চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, সে হচ্ছে ব্যাপার। সে রবি, যে রবিকে নিয়ে সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে গেল, যে বাংলাদেশি দর্শককে হেনস্থা করা হয়েছে, তাকে মারা হয়েছে, তাকে পতাকা উঠতে দেওয়া হয়নি। সে রবির আসল সত্যতা বেরিয়ে এলো যখন সে বলে দিল, নিজে স্বীকার করলো যে সম্পূর্ণভাবে সে নাটক করেছে, সম্পূর্ণভাবে এখানে কোনোভাবেই ভারতীয় কোনো দর্শক তার উপর কোনো হেনস্থা করেনি, তার উপর কোনো রকমে অত্যাচার করেনি, তাকে কোনো রকমে গালিগালাজ করেনি। এবং এই সত্যতা আসার ফলে তাকে কিন্তু ভারত সরকার কী করলো, যেমনটা আমরা বলেছিলাম যে এরকম মানুষ যারা ভারতে আসে বাংলাদেশ থেকে তাদের কিন্তু ব্যান করে দেওয়া উচিত, তেমনটাই হলো। ভারত সরকার কিন্তু 5 বছরের জন্য ব্যান করে দেওয়া হলো। 5 বছর পর্যন্ত ভারতে কোনোভাবে আসা যাবে না। এবং সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে, এই লোকটা কিন্তু মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছিল, এবং এই মেডিকেল ভিসা নিয়ে ভারতে কিন্তু এখানে এসে খেলা দেখতে এসেছিল, কোনো রকম চিকিৎসা ছাড়াই এখানে কিন্তু মেডিকেল ভিসা নিয়ে এসছে। এবং সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু বেআইনি, কেননা যে চিকিৎসার জন্য এসছে এবং চিকিৎসা না করিয়ে এখানে কিন্তু খেলা দেখতে চলে এসছে, এবং তার জন্য যে ভারতকে বদনাম করার চেষ্টা, সেই বদনামের এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটা বিফল হয়ে গেল। তবে সে যে চেষ্টা করলো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করা, যেমনটা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলছে, সেই পরিস্থিতিতে যে একটা ভাইরাল হওয়ার যে ধান্দা, সেই ধান্দাটা কিন্তু কাজে এলো না। তার প্রচার তো অবশ্যই হলো, নাটক করে যে পপুলার হয়েছে। এবং এই ধরনের মানুষকে কিন্তু বাংলাদেশ সরকার কি করবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। তার এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই লোকটাকে কিন্তু ভারত সরকারের তরফ থেকে 5 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, এবং আজকে ইয়া কালকে ভারত সরকারের তরফ থেকে এই লোকটাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।